প্রথমে আমরা 1 লিটার দুধ নিয়ে নিব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু বলক হচ্ছে এবং গলিয়ে নিচ্ছি। দুধগুলো গলতে গলতে আমরা দইয়ের জন্য কাপ রেডি করে নিচ্ছি। এরকম কাপ আপনারা যে কোনো মুদি দোকানে বা মুদি শপে কিনতে পেয়ে যাবেন। আমরা এখানে 5টি কাপ নিয়েছি। তার সাথে আমরা দইয়ের বীজটি ঝরতে দিয়ে দিব এবং আমরা এখানে চালনিতে 3 চামচের মতো টক দই নিয়েছি এবং ঝরতে দিয়ে দিয়েছি। টক দইয়ের পানিটা নিচে ঝরছে। এটা কম পক্ষে 5 থেকে 6 মিনিট ঝরতে দিবেন। আমাদের দুধটি বলক এসে এবং একটু শুকিয়ে গেছে বা আমরা দুধটিকে অর্ধেক করে নিয়েছি। এখন এর ভিতরে 3 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিব। আমরা গুঁড়া দুধ দিয়ে দুধটিকে ভালোভাবে ঘন করে নিচ্ছি। আমরা দুধটিকে ভালোভাবে মিশিয়ে একটু ঘন করে বা জাল করে নেব। আমাদের দুধটি ঘন হয়ে এসেছে। এর ভিতরে 1/4 কাপ চিনি দিয়ে দিব। আমরা ক্যারামেল করব না, আমরা সাদা টক দই মানে আমরা সাদা মিষ্টি দই বানাবো, তাই আমরা ক্যারামেল করছি না। দিয়ে দিব চিনি। একটু ভালোভাবে ঘন করে একটু জাল করে নেব। একটি জিনিস খেয়াল রাখতে হবে, দুধটি সুন্দর করে ঘন করে নিতে হবে। দুধটি যদি একটু ঘন না হয়, মানে আমরা 100% দুধকে 70% করে নেব। দুধের ঘনত্ব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দুধের ঘনত্ব কিরকম হয়েছে। আমরা বেশি ঘন বা বেশি পাতলা করব না। চুলায় একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে একটি স্ট্রেইনার বসিয়ে দেব। বসিয়ে পানিটি গরম করতে দিয়ে দিচ্ছি। প্রতিটি কাপে একটুখানি টক দই এভাবে ব্রাশ করে নেব, যাতে টক মানে কাপের ভিতরে দইটি সুন্দরভাবে ও পারফেক্টভাবে বসে। আমরা সবটি কাপে এরকমভাবে একটু টক দই হাত দিয়ে ব্রাশ করে নেব। এবার দুধটিকে আমরা ঠান্ডা করে নেব, যাতে দুধের ভিতরে এরকম করে একটি আঙুল 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত চুবিয়ে রাখা যায়। দেখতে পাচ্ছেন? এবার এর ভিতরে আমরা টক দইটি মিক্সড করে দিব। ভালোভাবে মিক্সড করে নেব। আমরা মিক্স করতে করতে এরকম ফেনা ফেনা করে নিয়েছি, দেখুন। এবার আমরা এগুলো মোল্ডে ঢেলে নেব। এবার আমরা এগুলোকে পানির ভাপে বসিয়ে দেব। এবার আমরা এগুলোকে পানির ভাপে বসিয়ে দেব 20 মিনিটের জন্য।